তোমার ড্রেসিং টেবিলটা তখন দেখলাম ভর্তি সব সাজার জিনিস, খালি কিনছো আর মাখছো আর আমার ছেলের টাকা ধ্বংস করছো বলো। হ্যাঁ, আমার ছেলে বলেই পাচ্ছ তুমি, বুঝলা? নাহলে এগুলো সব জীবনেও জুটতো না তোমার কপালে। আমি তো আপনার ছেলেকে কতবার বারণ করেছি যে এইসব জিনিসগুলো কিনে আনতে না। আমি তো বাপের জন্মেও কখনো এগুলো মাখিনি বলেন তো। আমি তো এখানে বিয়ে করে খালি কাজ করতে এসেছি, এখন এখানে এসে যদি মাখামাখি করি তাহলে কি করে হবে বলেন? এখন কি করবো বলো তো, বড্ড বাজে, কোনো কথা শোনে না। বউয়ের চোপা দেখেছো গো? আরে জানো না, বিয়ের আগে তো একদম পাতলা ছিল, ফুদলেই উড়ে যেত। এই তো বিয়ের পরে একটু মোটা হয়েছে। আমার বাড়িতে কি কিছু কমি আছে না কি? ফল মিষ্টি শাক সবজি ভর্তি, সব সময় মুখ চলতেই থাকি না। হ্যাঁ ঠিকই বলেছেন মা, আমি তো বাপের বাড়িতে এগুলো কিছু খাইনি। আমার বাবা তো দুবেলা ভিক্ষা করতো, ভিক্ষা করে যেটুকু উঠতো সেইটুকু আর কি ফুটিয়ে খেতাম। আর ফল মিষ্টি, ফল তো ওই গাছে দেখতাম আর মিষ্টি দোকানে দেখতাম। এতদিন তো তার স্বাদ আমি আর জানতাম না, এই বাড়িতে এসেই আমি এইসবের স্বাদ জেনেছি। সত্যি কথা মা, আমার ভাগ্যটা যে ভালো আমি এই বাড়িতে বিয়ে করে এসেছি। বাবা, কথা বলা তো ভালোই শিখেছো। শুনো বৌমা, তোমাকে দুদিন পর পরই তোমার বাপের বাড়ি থেকে কেউ না কেউ দেখতে আসে। এত ঘন ঘন আসে কেন বলো তো? আমি তো বুঝি না তো দেখতে আসার কি হয়েছে, শ্বশুর বাড়িতে তো পাঠিয়েছে, যত সব ন্যাকামো। সত্যি মা, আমার বাপের বাড়ির লোকগুলো না বেশ নির্লজ্জ, কথা নেই বার্তা নেই, যখন তখন এই বাড়িতে উঠে আসে। এর পরের বার থেকে আসলে না একদম দরজা লক করে রেখে দেবো, ঢুকতে দেবো না ওদের। আর তাছাড়াও মেয়েকে তো এখানে বিক্রি করে দিয়েছে, যে একবার দেখতেও আসবে না এই বাড়িতে। ঠিকই কথা বলেছে। তোমার সাথে আর কথা বলা যাবে না, মুখের যা চোপা বেড়েছে। হ্যাঁ মা, আমার সাথে না আর কথা বলতে এসো না, বুঝেছো তো?